জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের শেষ দিন আজ। এতে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত নির্বাচন কমিশন। প্রতিদিনের মতো শেষ দিন শুক্রবারও রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে পারছে সারা দেশ থেকে আগত প্রার্থীরা। আজ দুপুর পর্যন্ত 529টি আপিল আবেদন জমা পড়েছে। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। আপিল জমা দেওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার পাশাপাশি নির্বাচনী মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানান তারা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারির প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। আমার প্রার্থীটা বাতিল হয়েছে, ঋণ খেলাপি দাবি করে যে উত্থাপিত করেছে তা অতীতে হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি, এবারও 100% ফেরত পাবো। যদি প্রভাব থাকে তাহলে তো পাবো না, কারণ আমি যেমন আমার বাতিল হলো এটাই তো হওয়া উচিত হয় নাই, এই কথাটাই বলতে চাচ্ছি। এটা হয় নাই, বাতিল হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সমর্থনের কারণে বাতিল হয়নি।